আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেঁপে গাছ পড়ে আছে। এগুলো তো আপাতত কি করতে হবে, এক জায়গায় ফেলে দিতে হবে, তাই না? আর এইভাবে কি হবে, এইভাবে আবারও দেখা যাচ্ছে পেঁপে হবে। তো আশা করি আমার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যে একটা কৃষক কি পরিমাণে একটা পরিশ্রম করে তার ফসল তৈরি করে। আর এইগুলো তো হচ্ছে পেঁপে গাছ, মানে এত ওজনের, এগুলো তো ফেলতে হবে। আমি যেহেতু ওখানে আসলাম, এক সাইড দিয়ে পুরো ফেলা হয়েছে, জমিটা আজকে যেহেতু চাষ করার কথা আছে, সেজন্য তো মনে করেন যে এগুলো ফেলে রাখলে, এগুলো যে জমিতে রাখি, তাহলে তো আর মনে করেন যে আপনার কাজ করতে বা চাষ করতে অসুবিধা হবে। তো আপনারা হয়তো মনে করেন যে চাষে খুব লাভজনক বা চাষে যারা কৃষক তারা খুব মানে সুখে আছে। আসলে আমি মনে করি বাংলাদেশে কোনো কৃষকের সুখে নেই। দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম, সারের যে দাম, বিষের যে দাম, আপনার একটা কৃষক যে ফসল ফলায় একমাত্র সে বোঝে যে জিনিসের কি দাম। আর যদি পেঁপে গাছ মনে করেন পেঁপে লাগিয়েছিলাম, যে ঝড় হয় তাহলে ভেঙে গেলে সবই শেষ। দেখেন এই গাছটা গত বছর ঝড়ে ভেঙে গেছিল, এখান থেকে শেষ। তো এখন আমি গাছগুলো ফেলবো, তো আপনারা দেখবেন এই গাছগুলো আমি কোথায় নিয়ে যাবে, কোথায় রাখি। আর এই গাছগুলো হেবি একটা জ্বালানি বা খড়ি, যা যে পচে যায় তখন আমি নিয়ে যাই বাসাতে, নিয়ে গিয়ে দেখা জ্বালানি জাল জাল দেওয়া হয়। এই পেঁপে অনেক উপকার আছে। তো এখন অবশ্যই আপনারা দেখতে থাকবেন। আমার এই সাইড গুলো আছে, এই সাইড গুলো তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে পড়ে আছে, এগুলো তো ফেলতে হবে, তাই না? তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যে একটা কৃষকের কি পরিমাণে কষ্ট। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটা নিম্ন হলো আপনার আদমন 22-এর গাছ হবে। গাছটা আমি যেহেতু এখন নিয়ে যাচ্ছি এই জমির আলি, যেহেতু গাছ আছে, গাছের ওই সাইডে এখন এগুলো রেখে দেবো। পরিশ্রম, আপনি পরিশ্রম যদি না করেন কিন্তু আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না, কিন্তু আপনাকে পরিশ্রম করাই লাগবে। তো এই গাছটা দেখেন কত বড়, এই গাছটা দেখেছেন কত বড়। এই গাছগুলো অবশ্যই ফেলতে হবে, না হলে তো দেখা যাচ্ছে জমি পরিষ্কার না করলে জমি চাষ করা যাবে না। প্রচন্ড ভারী গাছগুলো। এই যে 17 বছর পড়াশোনা করে ফল দেখেন, কৃষি কাজ কি করবে, বাংলাদেশ সব বেকার, সব বেকার এখনো। যারা অল্প পড়াশোনা করে বিদেশে পাড়ি জমিয়েছে, আপাতত তারা সবচেয়ে ভালো আছে আমার দৃষ্টি থেকে। এই যে আমাদের মতন পড়াশোনা শেষ করে কি করবে বলেন? তো সেজন্য বলি এসএসসি পাস বা ইন্টার পাস করে বিদেশ চলে যেতে হবে। জীবনে প্রচুর পেঁপে গাছ ফেলতে হবে, প্রচুর প্রচুর পেঁপে গাছ ফেলতে হবে। দেখেন এই পেঁপে গাছটা এসে ভেঙে গেছিল, ভাঙা গাছে যা হয়েছে হয়েছে, কৃষকের ভেঙে গেলে লস। তো একটা কথাই আপনাদের বলি, নারীর পেছনে না ছুটে অর্থের পেছনে ছোটেন, কাজে লাগবে। অর্থ আদায় ইনকাম করেন, টাকা ইনকাম করেন, সব ভালো থাকবে।